এভরিওয়ান, গুড আফটারনুন, আসসালামু আলাইকুম। আমি ব্লগস উইথ শিমু থেকে শিমু বলছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের কি অবস্থা? আমি আসলে অনেক দিন পর একটা ভিডিও ড্রপ করতে এসেছি। কেন এতদিন ভিডিও দিতে পারিনি, আমার কি হয়েছিল, আমি সব গল্পই করব। অনেক আপুদের শাকসবজি চাষ করা দেখে আমার কিন্তু খুব করতে ইচ্ছে করে, আর এর জন্য আমি কিন্তু শাক চাষ করব। পুঁই শাক, পালং শাক এবং কলমি শাকের হাইব্রিড বীজ আমি নিয়ে এসেছি। তো এগুলো ভিজিয়ে রাখতে হয় 6 থেকে 7 ঘন্টা। এজন্য আমি এগুলো ভিজিয়ে আমি অন্যান্য কাজে চলে যাব। আমি না এর আগে কখনো শাকের বিচি দেখিনি। তো এই যে সাদাটা দেখছেন, এটা কিন্তু পালং শাকের বিচি। দেখতে কেমন অদ্ভুত লাগছে, তাই না? আর কালোটা তো পুঁই শাকের বিচি, সেটা তো দেখেই বোঝা যাচ্ছে। আর পানিগুলো কিন্তু দেখেন একদম লাল টুকটুকে হয়ে গেছে এখনই। শাকসবজির চাষটা কেন করব না বলেন? সবজির যে দাম, একদম সোনার দামেই এখন সবজি কিনে খেতে হচ্ছে। পুঁই শাকটা আর পালং শাকটা ভিজিয়ে রাখতে হবে, আর কলমি শাকের বীজটা নাকি ভিজিয়ে রাখতে হবে না, ওটা সরাসরি মাটিতে দিলেই হবে। আর মেথিটা আমি ভিজিয়ে রাখছি আমার চুলে দেব। মেথির পানিটা আমি একটু ভিজিয়ে রাখার পরে তারপরে সেটা দিব। চুলের জন্য তো কত কিছুই করলাম, কিছুতেই তো কিছু হচ্ছে না, কিন্তু মেথিটা নাকি খুব কার্যকরী, তাই দেওয়া শুরু করছি। বীজগুলো কিন্তু এক প্যাকেটে বেশ অনেকখানি করেই থাকে দেখছি। তো আমি ডুবিয়ে রাখলাম পানিতে, আর হাফ আমি বক্স করে রাখলাম, পরে আবার ইউজ করা যাবে। দেখা যাক আমার বারান্দা বাগানে এই শাকের গাছগুলো হয় কিনা। আমি কিন্তু সত্যি অনেক বেশি এক্সাইটেড এই শাক গাছগুলোর জন্য, আর এটার আপডেট কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব। এই লাল বটলটা যে দেখালাম, এই লাল বটলে কিন্তু আমি মেডিসিন রেখেছি, আর আমার 2টা গাছে লিলিবাগ হয়েছে। আমি এত বেশি কষ্ট পাচ্ছি, কারণ লিলিবাগ হলে কিন্তু প্রত্যেকটা গাছেই নাকি ছড়িয়ে পড়ে। লিলিবাগ থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাদের কাছে কোনো যদি উপায় থাকে, প্লিজ আমাকে একটু জানাবেন। বই পড়তে যেমন ভালো লাগে, বই গোছাতেও কিন্তু তেমনই ভালো লাগে। কিন্তু রিসেন্ট ইউটিউবে আসার পরে বই পড়াটা একদমই আমার উবে গেছে। আমি তো মনে করি বই পড়াটা একটা নেশা, আর ইউটিউবিং করা, ওরে বাবা, সেটা তো আরও বড় নেশা। কোনো নেশাই কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না, কিন্তু বই পড়া নেশাটা কিন্তু স্বাস্থ্যের জন্য যেমন ভালো, মনের জন্যও তেমন ভালো, ব্রেনের জন্য তেমন ভালো, তাই না? সত্যি আমি বই পড়াটাকে অনেক বেশি মিস করি, আর ইউটিউবিংটা করতে এসে মায়াতে পড়ে গেছি। আসলে ছাড়তেও পারছি না, আবার ধরে রাখাটাও আমার জন্য জুলুম হয়ে যাচ্ছে। যখন একবারে ছেড়ে দিতে চাই, তখন মনে হয় যে ইউটিউবিংটা তো আমার অনেক ভালো লাগা এবং অনেক ভালোবাসার একটা জায়গা, তাহলে আমি সেটা কেন ধরে রাখবো না? তখন আবার চলে আসি আপনাদের জ্বালাতে। ইউটিউবিং করাটা আমার কাছে যেমন ভালো লাগা, ভালোবাসার একটা জায়গা, তেমনই কিন্তু এখন মায়ারও একটা জায়গা। আর এই মায়ার টানে কিন্তু আমার বারে বারে ফিরে আসা, আর এ কারণে কিন্তু আমার ভিডিও অনেক দেরিতে কিন্তু আমি ড্রপ করি। আপনারা হয়তো খেয়াল করে দেখেছেন, আমার ভিডিওটা কিন্তু কখনোই রেগুলারিটি মেনটেন করা হয় না। কিন্তু এত আপুদের ভালো লাগা, ভালোবাসাটা আমি কিন্তু মিস করি, আর এর জন্য কিন্তু আবারও ছুটে চলে আসি। আমার ভিডিও দেওয়া একটু দেরি হলেই আপুরা কিন্তু আমার চ্যানেলে এসে জিজ্ঞেস করে যে, আপু তুমি কি ভালো আছো, তুমি কি ঠিক আছো, তুমি কি সুস্থ আছো, তুমি ভিডিও দিচ্ছ না কেন, তোমার ভিডিও অনেক বেশি মিস করছি। অসংখ্য ভালোবাসাটা
আমার কমেন্ট সেকশনে ভরে যায়। আমার চ্যানেলটা ছোট হতে পারে, কিন্তু আমার চ্যানেলের যে ভালোবাসা, সেই ভালোবাসাটা কিন্তু অনেক বড়, অনেক বিশাল। সত্যি আমি অনেক বেশি আবেগী হয়ে যাচ্ছি কথাগুলো বলতে। আমার বুক সেলফটা গোছানো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর বুক সেলফে কোরআন শরীফগুলো ছিল, সেগুলো আমি আমার শ্বশুর শাশুড়ির রুমে এনে রেখে দিচ্ছি। যদিও ওনারা আমার সাথে সবসময় থাকেন না, তারপরেও যখনই ওনারা আসেন তখনই যেন এগুলো হাতের কাছে ওনারা পান, আর সেজন্যই কিন্তু ওনার রুমে এনে আমি রেখে দিলাম। বুক সেলফটা গোছানোর পরে আমি কিন্তু কর্নার সেলফটা গোছাতে আসলাম। আর এই কর্নার সেলফটাতে আপনাদের ভাইয়ার শুধুমাত্র ড্রেসগুলোই আমি রেখে দিই, আর ওর অ্যাচিভমেন্টগুলো যেন একটা জায়গায় গচ্ছিতভাবে থাকে, আমি সেই চেষ্টাটাই করি। তো যেটা বলছিলাম যে আপুদের এত ভালোবাসা মাখা কমেন্ট, এত আমার খোঁজ নেওয়া, খোঁজ রাখা, এটাই আমার পরম পাওয়া। ইউটিউব করতে এসে আমি কি পেলাম বা পেলাম না সেই হিসাবটা না করে আমি কিন্তু ভালোবাসার হিসাবটা খুব যত্ন করে করি। আমরা কিন্তু সবাই ভালোবাসার কাঙাল, আর এই ভালোবাসার কাঙাল কে না আমরা বলুন। আপুরা হয়তো বুঝতে পারছেন যে আমি ইউটিউব থেকে কি পেয়েছি। হ্যাঁ, আমি ইউটিউব থেকে অজস্র অজস্র ভালোবাসা এবং অজস্র সম্মান, স্নেহ সবই পেয়েছি, আর এটাই আমার অনেক পরম পাওয়া। তবে হ্যাঁ, ইউটিউবিং যখন আমি করছি তখন তো ভিউজের একটা ব্যাপার রয়ে যায়। অনেক সময় ভিউজ একদম আকাশ চূড়া হয়ে যায়, আবার অনেক সময় ভিউজ কিন্তু আমার একদমই অনেক কম থাকে। তো সেটার জন্য কিন্তু আমি কোনো কষ্ট পাই না, বিশ্বাস করেন, কারণ আমি ইউটিউবিংটা কিন্তু খুব ভালো লাগা এবং ভালোবাসা থেকেই মেক করে থাকি। আজকে আমি বেশ কয়েকটা আপুর প্রশ্নেরও উত্তর দিব। আসলে প্রশ্নগুলো রয়ে যায়, কিন্তু উত্তরটা ওই যে ভিডিও কম দেই এই কারণে কিন্তু হয়েও ওঠে না। প্রিভিয়াস একটা শপিং ভিডিওতে 3D বাটারফ্লাইটা আমি দেখিয়েছিলাম, এবং সেই 3D বাটারফ্লাইটা নিয়ে অসংখ্য অসংখ্য কমেন্ট এসেছে যে আপু 3D বাটারফ্লাইটার দামটা বললে ভালো হয়। তো আমি 3D বাটারফ্লাইটা এখনো হ্যাঙ্গিং করিনি, সেটা তো দেখতেই পাচ্ছেন। তো 3D বাটারফ্লাইটা অনলাইনে কিন্তু 1700-1800 করে দাম, কিন্তু ওই যে আমি হোলসেল মার্কেট থেকে নিয়েছি, আমি 3D বাটারফ্লাইটা মাত্র 1000 টাকা দিয়ে কিনেছিলাম। আমি কিন্তু কারো নাম নিলাম না, কারণ প্রশ্নটা অনেক কমন ছিল এবং সবারই ছিল, আর এই কারণে কিন্তু আমি উত্তরটা একবারই দিয়ে দিলাম। বুক সেলফটা তো গুছিয়ে নিলাম, এরপরে কিন্তু আমি কর্নার সেলফটাও খুব সুন্দর করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি। আপনাদের কাছে কেমন লাগছে আমার কর্নার সেলফটা সাজানোটা অবশ্যই কিন্তু জানাবেন। আর আমার এই সোফা নিয়ে অনেক আপুদের কোশ্চেন ছিল, তো সেই সোফাটা আমি কোথা থেকে নিয়েছি, কতদিন নিয়েছি, সেই কোশ্চেনটা কিন্তু আমার কাছে রয়েই গেছে। তো উত্তরটা আজকে আমি দিব। সোফাটা আমি লিগাসি ফার্নিচারের শোরুম থেকে নিয়েছিলাম, আর এটা আমি চিটাগংয়ের শোরুম থেকে নিয়েছিলাম, আর এটার দাম নিয়েছিল 1,80,000 টাকা। আর এই সোফাটা কিন্তু মেডিকেটেড সোফা, আর এই সোফাটাতে বসলে একটা আলাদা ভাইব পাওয়া যায়। আর মেডিকেটেড সোফা বলে এটা কিন্তু বেশ স্বাস্থ্যসম্মত। আর আমি যেহেতু 3 বছর আগে কিনেছি, হয়তো কিছুটা দাম এখন বাড়তেও পারে। সাদিয়া ইসলাম নামে একজন আপু আছেন, উনি কোনো ব্লগার না, তো উনি আমার এই শোকেসটার ডিজাইনটা দেখতে চেয়েছিলেন। তো সাদিয়া আপু, তুমি এখান থেকে স্ক্রিনশটটা রেখে দিতে পারো। এই শোকেসটা কিন্তু অ্যাটাচ করা না, এই বাসাতে ডাইনিং টেবিলের সাথে একটা শোকেস অ্যাটাচ করা আছে, তো সেই শোকেসটাও আমি তোমাকে দেখিয়ে দেব, ওটা অ্যাটাচ করা। ওহো, আর একটা কথা তো বলতে ভুলে গিয়েছি, এই সোফার সেন্টার টেবিল এবং সাইড টেবিল দুটা কিন্তু আলাদাভাবে আমাকে কিনতে হয়েছে। আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখনও কিন্তু কমেন্ট আসছিল যে আপু তুমি কি উধাও হয়ে গেলে। তো সত্যি আসলে খুবই ভালো লাগা কাজ করে যখন আপুরা এত ভালোবাসা মাখা আমাকে কমেন্টগুলো করেন, আর প্রত্যেকটা কমেন্টই আমার কাছে সেম প্রায়োরিটি পায়, কারণ একটা চ্যানেলে যখন এত ভালোবাসা মাখা কমেন্টগুলো আসে তখন সেগুলো আমার কাছে আশীর্বাদ হিসেবেই গণ্য হয়।
আমার এই বাসাতে লিভিং কাম ডাইনিং, সো ডাইনিং টেবিলের পাশে এই অ্যাটাচ শোকেসটা রয়েছে। সাদিয়া ইসলাম আপুটার জন্য আমার কিন্তু এই ঘুরে ঘুরে দেখানো। আপু, নিশ্চয়ই তোমার ভালো লেগেছে তোমার কোশ্চেনের উত্তরটা পেয়ে। আমাকে কিন্তু অবশ্যই তুমি কমেন্ট সেকশনে জানাবে। আমার যারা ভিডিও রেগুলার দেখেন তারা তো জানেন যে আমি চিটাগংয়ের যে এরিয়াতে থাকি সেই এরিয়ার একদম পাহাড়ের উপরে আমার এই বাসাটা। এই বাসাটা এতটাই নিরিবিলি এবং এতটাই শান্ত যে আমার অনেক বেশি ভালো লাগে। আমার বেডরুম থেকে বের হয়েই এই করিডোর, আর এই করিডোরের মিররে কিন্তু আমি সবসময় ফেসটা দেখি, কারণ আমার কিন্তু এই মিররগুলো খুব পছন্দের। আর এই মিররগুলো কিন্তু আমি দোয়েল চত্বর থেকে কিনেছিলাম। তো সে যাই হোক, আমি এখন পুরো ভিউটা এখন একটু আপনাদের দেখিয়ে দেব। আর কোনো যদি কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর এতক্ষণ আমার এই ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে এবং পাশেই থেকে যাওয়ার জন্য। ধন্যবাদ।